হ্যালো বন্ধুরা, আজকে সানডে। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরদোর পরিষ্কার করে আমি নিত্য পুজোর জায়গায় এসে বাবার মাথায় জল ঢেলে নিলাম। এখানে মায়ের চরণ আমি ধুয়ে দিলাম। এই চরণটি আমি তারাপীঠ থেকে নিয়ে এসেছিলাম। তা গোপালদের স্নান করি, এখানে জামা পরি আমি বসিয়ে দিয়েছি। এখানে মায়ের চরণে আমি পুষ্প বেলপাতা দিয়ে দিলাম। তো আমার এখানে নিত্য পুজো কমপ্লিট হয়ে গেল। নিত্য পুজো কমপ্লিট করে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম কচুরি তরকারি, এটা দোকান থেকে আনা। তারপরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে ভোলা মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। আজ করবো সর্ষে ভোলার ঝাল। দেখে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে এখানে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। নুন মানে লবণ দেওয়ার ক্লিপটা আমি অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, সেই ক্লিপটা আমার ছিল না। তারপরে আমি এখানে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি অল্প হলুদ অ্যাড করে দিলাম। আর সর্ষে দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই, অল্প নাড়াচাড়া করে এখানে আমি জল অ্যাড করে দিলাম। তো ঝোল ফুটে উঠলে আমি একে একে মাছগুলোকে সাজিয়ে দিয়ে দিলাম। মাছগুলো দিয়েও খুব একটা বেশি ফোটানোর দরকার নেই, বেশি ফোটালে আবার মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। অল্প একটু ফুটিয়ে নিলেই হবে। তারপরে আমি ধনেপাতা এখানে অ্যাড করে দিলাম। আর কেউ যদি ঝাল খেতে পছন্দ করো, নামানোর আগে একটু চেরা কাঁচা লঙ্কা দিতেই পারো, আমি দিয়েছিলাম। তারপরে আমি এখানে সিম্বাকে লাঞ্চ দিয়ে দিলাম, ও লাঞ্চ কমপ্লিট করে নিল। আর আমি তো দুপুরে করেছিলাম ভোলা মাছের ঝাল, ভেন্ডি আলুর চচ্চড়ি আর উচ্ছে কুমড়ো ভাজা, ভাত। তো আমি লাঞ্চ কমপ্লিট করলে আমার গাছের পেয়ারা ওটা খেয়ে নিলাম। সন্ধ্যাবেলায় বাড়িতে করেছিল চিকেন পাকোড়া। তো বিকালে চা আর চিকেন পাকোড়া খেলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো টাটা আজকের মতো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে।